কে খাবে আমি রান্না করলে? খাবার মতো হলে খাবো। ঠিক কথা বলেছে, 10 কথার 1 কথা। এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের পরে যখন আমি দিরাগমনে এসেছিলাম সেই সময়কার ভিডিও। আর সমস্ত কিছু যা গিফটপত্র পেয়েছিলাম সব আনবক্সিং হচ্ছিল। তার মধ্যে এই গিফটটা হচ্ছে মায়ের পরিবারের দিক থেকে সবাই মিলে দিয়েছিল। তো এই গিফটটার আবার মায়ের প্রচণ্ড ইচ্ছে ছিল যে আমার বাড়িতে একটা মাইক্রোওভেন হবে। অথচ মানে মাইক্রোওভেনের ইউজেজ কিন্তু আমাদের বাড়িতে খুব একটা হয় না, কিন্তু ওই মায়ের শখ, মায়ের ভীষণ শখ আমার ঘরে জিনিসপত্র করা। তো ফাইনালি গিফটটা পেয়ে গেছিলো, তো মা তো ভীষণ খুশি ছিল। তো সেটাই আনবক্সিং আমার কর্তামশাই করছিলেন। ইভেন মাকে দেখিয়েও দিয়েছে যে কীভাবে কী ইউজ করতে হবে, কারণ মাকেই ইউজ করতে হবে। তো মা বলছিল বাহ ভালো কোম্পানির একটি গিফট পেয়ে গেছি। ওই যে উপরের ওইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে রেগুলেটর, ওই কত দেবে কত দেবে ওইগুলো নিলয় জানে কি করে রাখতে হবে। আরে স্ট্যান্ড করে রাখবো না নিচে রাখবো? কিন্তু ওখানে তো আমাদের ইয়ে আছে ইন্ডাকশন। কিছু হবে না, স্ট্যান্ড লাগে না আমার তো স্ট্যান্ড নেই। আমি তো ওই তো ওই বুকলেটটা আছে, হ্যাঁ বুকলেটটা দেখে দেখে রান্না। কে খাবে আমি রান্না করলে? খাবার মতো হলে খাবো। ঠিক কথা বলেছে, 10 কথার 1 কথা। কি করবে ওটার ভেতর আছে কিরম সিস্টেমে কি তুমি করবে, তারপরে তোমার রান্না করবো যেরকম হবে খাবি, নয়তো খাবি না, না খেয়ে থাকবি। কবে ওরা খাবে সেটা বল। রাজা হবে তবে সেটা বনে যাবে। গিফট আনবক্সিংয়ের পর তারপরে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটু চা খেতে, আবার লিট্টি চোখাও খেয়েছিলাম। তখন তো মানে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করার নিয়মকানুন ছিল, তাই জন্য মাথা পুরো একদম শিবরের জায়গাটা পুরো লাল লাল হয়েছিল। তো যাই হোক অনেকটা দিনই পেরিয়ে গেল, প্রায় 4 মাস দেখতে দেখতে কেটে গেল। তারপরে আমি এই ভিডিওটা পোস্ট করছি। তারপরে আমার বর বললো যে একটা বেল্ট কিনবে, ওর বেল্টটা নষ্ট হয়ে গেছে। তারপরে আমাদের বাড়ির সাথেই চিলাদার্সে চলে গেলাম বেল্ট কিনতে। তার ফাঁকে আমি একটা জুতোও বোধহয় কিনে নিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক ওই দিরাগমনে আসার পর আমাদের দুজন একটু ফার্স্ট ঘুরু হয়েছিল বাড়ির সাথে। ওর বেলটা নিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়ির সাথে লেদার্স যেটা আছে সেটাতে খুব একটা যে ভীষণ কালেকশন আছে তাও না, তাও ঠিক আছে, ইটস ওকে। তারপরে যেহেতু জামাই বাজার করতে হয় তাই জন্য জামাই রাতের বেলাতেই চিকেন নিয়েছে, কারণ জামাইয়ের নিজস্বরও খুব পছন্দ চিকেন। তো মা বলেছে ঠিক আছে জামাই বাজার যখন করছে জামাইয়ের পছন্দের খাবারটাই তাহলে নিয়ে আসুক চিকেন। তো আমরা তাই চিকেন নিচ্ছিলাম, আর বাকি বাজারও করেছিলাম, তবে ভিডিও করতে ভুলে গেছি।